হয়তো তুমি ফার্স্ট নয়তো আমি ফার্স্ট বলে দিয়েছি তাকে। তো আজকে কী কী রান্না করলাম সাথে থাকছে সেগুলো, সারাদিনের ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে খিচুড়ি রান্না করব, তার সাথে রান্না করব হচ্ছে হাঁসের মাংস। আর এখান থেকে হচ্ছে আমি আপনার ডাব বাড়ি থেকে ডাব নিয়ে আসলাম অনেকগুলো, তো একটা একটা করে খাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আর ডাবের পানিটা এত এত মিষ্টি কি বলবো, অনেক ভালো লাগে ডাবের পানিগুলো খেতে। তো 2 মগ পানি হয়েছে, আর পানিগুলা আমি খেলাম, আমার আম্মু খেলো, আব্বু খেলো, আর হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য 1 গ্লাস রেখে দিয়েছি। যাই হোক সবাই মিলেমিশে খাচ্ছি, অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ বলবো, কারণ হচ্ছে নিজের গাছের ডাব বলে কথা। কিনা ডাব এতটা মজা হয় না, অনেক মিষ্টি এই পানিগুলা। নারকেলটা উঠাই নিব এখন। আমার আব্বার অনেক অনেক পছন্দের খাবার হয়ে দাঁড়িয়েছে, এটা আমি জানতাম না। আমার আব্বাটা অনেক পছন্দ করে নারকেলটা, তো তাকে উঠাই দিয়েছি। এখান দিয়ে হচ্ছে হাঁসের মাংসটা পরিষ্কার করব। হাঁসের মাংস পরিষ্কার করতে করতে দেখি সে চলে আসলো, প্রতিদিনের মেহমান। আমি কিন্তু প্রতিদিন শ্যুট নিই না, আজকে নিলাম। আর হচ্ছে বলছি আজকে নিতে পারলে না, অনেক শক্ত করে ধরে রাখছি, তারপরে নিতে পারে নাই, পরে আবার দিয়ে দিয়েছি, সেটা কিন্তু নিতে পারি নাই। যাই হোক অনেক ভালো লাগে তারা আসলে। মাংসটা বসিয়ে দিব, আর এটা হচ্ছে রাজহাঁসের মাংস, এটাকে হচ্ছে ভালো করে মাখিয়ে বসিয়ে দিলাম। আর হচ্ছে গরুর গোশতের যে মশলার থাকে রাঁধুনি, সেটা একটু দিলাম, দিয়ে হচ্ছে ভালো করে মাখিয়ে বসিয়ে দিলাম। আর এইভাবে রান্না করলে আসলে আমার কাছে খেতে ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি সহজভাবে রান্নাগুলো করার। একটা আপু আমাকে বলছে যে নোয়াখালীর একটা বিখ্যাত রান্না দেখাবেন একদিন, আসলে দেখাবো, সময় করে সুন্দর করে উপস্থাপন করতে হবে। তো এখান দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য হচ্ছে পোলাও চাল দিই নেই, এটা হচ্ছে আপনার খুদ যেটাকে বলি আমরা, সেটাই নিচ্ছি, পোলাও চালের খুদ। তারপরে হচ্ছে সিদ্ধ চালের খুদ নিচ্ছি। আর হচ্ছে এখানে আপনার মশারি ডাল 1 কাপ, মোট হচ্ছে আমি 3.5 কাপ দিয়েছি। দিয়ে হচ্ছে এখান দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। আপনার হচ্ছে হাঁসের মাংস ভালো করে কষাতে হবে, না কষালে কিন্তু ভালো লাগে না। তো আমি এখান দিয়ে মাংসটা আরেক চুলায় বসিয়ে দিয়ে হচ্ছে আপনার খিচুড়িটা রান্না করব। আর এই খিচুড়িটা কিন্তু খেতে অনেক অনেক মজা হয়েছে আসলে। এই খুদের খিচুড়িগুলো অনেক ভালো লাগে খেতে। আমি কিন্তু আগে জানতাম না যে সিদ্ধ চালের খুদ দিয়ে খিচুড়ি রান্না করা হয়, একজন আমাকে শিখাই দিয়েছিল, পর থেকে আমি রান্না করি। আসলে আপনার হচ্ছে পোলাও চালের খিচুড়ির থেকে সিদ্ধ চালের যে খুদটা বাইর হয়, এটা দিয়ে আপনি যদি খিচুড়ি রান্না করেন অনেক মজা হয় খেতে, আমার কাছে ভীষণ ভালো লাগে। আগে কিন্তু আমি একদমই জানতাম না এটা দিয়ে মানে খিচুড়ি রান্না করা হয়। তো অনেক অনেক মজা হয়েছে খিচুড়িটা। অনেকে কিন্তু আবার খিচুড়ি একদম খেতে পারে না, আপনি যদি সিদ্ধ চালের খুদ দিয়ে খিচুড়ি রান্না করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, পেটে অনেকের সমস্যা হয় খিচুড়ি খেলে। তো এই চাউলটা দিয়ে যদি খিচুড়ি রান্না করা হয় আসলে অনেক ভালো লাগে। তো সব শেষে হচ্ছে আমার রান্নাও শেষ, আমি এখন পরিবেশন করব। আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওগুলো হচ্ছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।